হ্যালো, বিবিসি এক্সপ্রেশনে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম এক্সপ্রেশন হলো র্যাট রেস। র্যাট রেস, এটা অনেকে হয়তো জানেন। টাকা, প্রমোশন আর স্ট্যাটাসের পেছনে শেষ না হওয়া পর্যন্ত প্রতিযোগিতামূলক জীবন, অর্থাৎ টাকার পেছনে ছুটতেই থাকা, প্রমোশনের পেছনে ছুটতেই থাকা, স্ট্যাটাসের পেছনে ছুটতে থাকা রাত দিন এক করে, এটাকে বলা হয় র্যাট রেস। একটা এক্সাম্পল, I am tired of the rat race. I earn money, but I have no time. এটা খুবই 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 কমন একটা সিনারিও, বিশেষ করে যারা উচ্চবিত্ত ধনী, হ্যাঁ, এই ধরনের মানুষদের মধ্যে বেশি দেখা যায়। তো বলছে যে আমি এই র্যাট রেসে আমি ক্লান্ত, আমি টাকা ইনকাম করি ঠিক আছে, কিন্তু আসলে সময় নেই, আমার সময় থাকে না, নিজের জন্য হোক বা পরিবারের জন্য হোক। সো এটা আসলে কেমন জীবন, তাই না? আচ্ছা, এটা আসছে মূলত ইঁদুরের যে দৌড়ের যে ধারণা থেকে, যেখানে সবাই দৌড়ায় কিন্তু কেউ সত্যিই থামে না, রাইট? থামে না বলতে আসলে থামে তারাও, কিন্তু তারা একটা অব্যাহত দৌড়ের মধ্যে থাকে, রাইট? ওই ধারণা থেকেই আসলে র্যাট রেস। ওকে, নেক্সট ওয়ান, পিককিং। আপনারা জানেন যে পিকক হচ্ছে মানে ময়ূর। পিকক হচ্ছে ময়ূর, এই ময়ূর থেকে এই টার্মটা এসেছে পিককিং। পিককিং হচ্ছে অন্যদের অ্যাটেনশন পাওয়ার জন্য অতিরিক্ত শো অফ করা। আমরা অনেক সময় যে অরা করি না, অরা আর্ন, রাইট? অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন পোস্ট দিই, এটা করি ওটা করি, কোথাও খেতে গেলে বা হোয়াট এভার দ্যাট ইজ হ্যাপেনিং ইন আওয়ার লাইফ, আমরা মোটামুটি সেগুলো জানান দিতে চাই মানুষকে। এই যে করতে চাই, এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এর পেছনের কারণ থাকে অন্যের অ্যাটেনশন নেওয়া, মনোযোগ নেওয়া, রাইট? মানুষ জেনেটিক্যালি তারা অ্যাটেনশন নিতে পছন্দ করে, রাইট? আমরা সব কিছুর আলোচনার কেন্দ্রে থাকতে চাই। তো দেখা যায় যে আমরা এগুলো করে থাকি, অনেকে এগুলো করি। তো এই যে অ্যাটেনশন পাওয়ার জন্য শো অফ করলেন, এটাই হচ্ছে পিককিং। সো এটা আসছে কোথা থেকে? পিকক যেমন রঙিন পালক মেলে ধরে, মানুষও তেমনি অ্যাটেনশন পাওয়ার জন্য পিককিং করে। সো সেখান থেকে আসছে পিকক। একটা এক্সাম্পল দেখি, হি ওয়াজ পিককিং অন ইনস্টাগ্রাম উইথ এক্সপেন্সিভ কার্স। হি ওয়াজ পিককিং অন ইনস্টাগ্রাম। অন ইনস্টাগ্রাম অর্থাৎ কোনো সোশ্যাল মিডিয়ার আগে অন বসাই আমরা, অন ফেসবুক, রাইট? অন ইনস্টাগ্রাম, রাইট? অন টুইটার, এরকম। তো বলছে যে হি ওয়াজ পিককিং অন ইনস্টাগ্রাম উইথ এক্সপেন্সিভ কার্স। সে দামি দামি গাড়ি শো অফ করছিল ইনস্টাগ্রামে, রাইট? ইনস্টাগ্রামে পোস্ট দিচ্ছিল। সো পিককিং। অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান, মাইন্ড ইউর পিস অ্যান্ড কিউজ। পিস, পিস অ্যান্ড কিউজ, পি অ্যান্ড কিউ প্লুরাল করলে পিস অ্যান্ড কিউজ। এর মানে কি? ভদ্র থাকো, কথা বলার সময় সতর্ক থাকো। আমরা বলি না মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বা কেয়ারফুল উইথ ইউর টাং, সেম জিনিস। সো মাইন্ড ইউর পিস অ্যান্ড কিউজ, যে চুপচাপ থেকো বা বুঝে শুনে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। এক্সাম্পল, মাইন্ড ইউর পিস অ্যান্ড কিউজ ওয়েন ইউ টক টু দ্য ক্লায়েন্টস। অর্থাৎ তুমি যখন ক্লায়েন্টদের সাথে কথা বলবা, খুব কেয়ারফুলি কথা বলো, বুঝে শুনে কথা বলো, উল্টাপাল্টা কিছু মন্তব্য করে বসো না, বেফার কিছু করে বসো না, রাইট? সো দ্যাট ইজ মাইন্ড ইউর পিস অ্যান্ড কিউজ। ওকে, এটা আসছে, একাধিক থিওরি আছে, তবে হচ্ছে মেবি মানে কোনো অরিজিনাল, মানে কি বলবো, এটাকে অথেন্টিক অরিজিন পাইনি, এই জন্য স্কিপ করছি। এনিওয়ে, সো কি ছিল আমাদের তিনটা টোটাল, একটা হচ্ছে র্যাট রেস, দেন ছিল পিককিং, অ্যান্ড ফাইনালি মাইন্ড ইউর পিস অ্যান্ড কিউজ। সো এই ছিল আজকের বিবিসি এক্সপ্রেশন। ভালো থাকুন, বাই।